পড়েছি বোনকে স্কুলে আনতে। এই যে হাতে আই কার্ড, মুখে লেগে গেল। যাই হোক, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। স্বস্তিকা ব্লগসে তোমাদের ওয়েলকাম করছি। আর আমি হলাম স্বস্তিকা। তো চলো, সকাল থেকে যা কাজ আমার তাই করা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে তো লেটে উঠেছি, তো বিছানা তো আমাকেই গোছাতে হবে। তো যেটা আমার ডিউটি আমি করি সবসময়। তো বিছানাটা গুছিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর উপরে স্ট্যান্ডে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করলাম। তারপর জানালাটা খুললাম, ঘরটা অন্ধকার হয়ে থাকে। তো মোটামুটি ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব ব্রাশ করতে। আমি নর্মালি আগে ঘুম থেকে করে বিছানাটা তুলে তবেই আমি ব্রাশ করতে যাই। নাহলে কেমন ঘরে আসলে, ব্রাশ করার পর ঘরে আসলে কেমনটা লাগে, বাসি বিছানা পড়ে থাকে, ঘরে বেরোনো যায়। তাই আগে ঘরটা ভালো করে গুছিয়ে তারপর গেলাম ব্রাশ করতে। তো চলো ব্রাশ করতে যাই। চলো এবার গিয়ে ব্রাশটা করে নিই। তো চলে এলাম কলতলায় ব্রাশ করতে, আমি আমার বোন। রোজ আমি আমার বোনই ব্রাশ করি দুজনে একসাথে। তোর মা এখানে কিছু সবজি ধুচ্ছিল দেখলাম। আর এই তো ক্যামেরা দেখলে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াবে নি আমার বোন। তো যাই হোক, তো ব্রাশটা করে নিলাম, মুখ টুক ধুয়ে এবার যাব ঘরে। আমি কিছু নর্মালি খুব একটা কিছু খাই না ঘুম থেকে উঠে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আর এখানে মা রান্না করছিল একটা পাঁচমিশালি সবজি, বেশ কিছু দিয়ে কুমড়ো, আলু, বেগুন, পটল এদের একটা পাঁচমিশালি সবজি করছিল নিরামিষ। তো আমাকে বললো যে হলুদটা দিয়ে দিতে। তো আমি হলুদটা দিয়ে জলটা দিয়ে তারপর আমি চললাম। আমি রান্না বান্না আমার দ্বারা হয় না, আমি পারিও না। শুধু আমি সামনে গিয়ে ক্যামেরাটা ধরেছিলাম বলে তাই মা বললো যে একটু হলুদ তো দিয়ে দিতে। তো চলো এবার বোনকে খাইয়ে নেওয়ার পর এবার বোনকে করাবো রেডি। যেহেতু বাইরের জামা কাপড়, ওই জন্য ওটা ঘরে তোলা হয় না, এসে আবার কেচে দেওয়া হয়, কিন্তু কাল কেচে দেওয়া হয়নি। তো এবার ওর জামা কাপড় নিয়ে এবার ওকে রেডি করালাম। স্কুলের ড্রেস, আর এটা হলো আমার স্কুলের ড্রেস, মানে আমি যে স্কুলে পুরোনো যে স্কুলে পড়তাম এটা হলো সেই স্কুলে তো বোন পড়ে। তো এটা হলো পুরোনো ড্রেস। আর এই ড্রেসটা আমার কাছে সত্যি খুবই খুবই দামি, যাকে বলে। আমার খুবই ভালো লাগে এই ড্রেসটা, আমি খুবই পছন্দ করি। আমি যদি আবার ফিরে যেতে পারতাম সেই ছোটোবেলাতে আমি খুব ভালো হতো। যাই হোক, ওকে রেডি করে নিলাম। ওকে দেখে মাঝে মাঝে আমার এখনও স্কুলে যেতে ইচ্ছা করে। স্কুলের নাম চিলড্রেন্স আর্ট। তো ওখানে আমার এখনও যেতে ইচ্ছা করে। তো ওর সাথে ওকে জামাটা পরিয়ে দিচ্ছিলাম, এখানে বেল্টটাও পরিয়ে দিলাম। তারপর পরাবো জুতো, কেসটা পরাবো, নিয়ে তারপরে ওকে নিয়ে স্কুলে বেরোবো। যেহেতু বাড়ি আছি সেই কারণে আমি ওকে নিয়ে কদিন স্কুলে যাচ্ছি। তো চলো এবার জুতোটা পরিয়ে নিই, তারও আবার কথা হচ্ছে। আসি, চল স্কুলে যাই। কোথায় জ্বালা করছো, কি হয়েছে? ঠিক হয়নি? এখন জ্বালা করছে, মুছে গেছে, একটু জ্বালাও হচ্ছে। আর আমরা এখন ভিতর রাস্তায় যাবো, কেন বড় রাস্তায় দিয়ে যেতে খুব দেরি লাগবে তাই। আর এখন আমার চোখটা পুরো মানে একটু পড়ার থেকে অনেকটাই হয়ে গেছে, কি বলে, মানে সুস্থ হয়ে গেছে। চল এদিকে, দেখি কি টিফিন নেওয়া হয়। এদিকে তাকিয়ে বলো। টিফিন নেওয়া হয়। মা তো আর যদি স্কুল না হয় তাহলে মা যাবার সময় আর বাড়ি আসার সময় আর খাবার কিন্তু দেবে না, কেন আমার যদি আমার খাবার দুবার খাবার, তাই মা রাগ করে আমার 3 বার। এই এখন যাচ্ছি
খুলে নিয়ে এই যে তো দেখে হাঁট হ্যাঁ দেখে খাচ্ছি। তারপর এই যে বাড়ি এসে টিফিন কিনবো। স্নান করে পড়তে বসতে হবে। হ্যাঁ, তারপর আমারও আমারও সন্ধ্যাবেলায় পড়া। একটা আমাদের টিউশনে এখানে অনেক অনেক কিছু বকবক করছিল, তো ভালো করে কথা বোঝাও যাচ্ছিল না, আস্তে আস্তে কেটে কেটে যাচ্ছিলো তো কথাটা, তাই জন্য তো নিয়ে যাচ্ছিলাম ওকে স্কুলে। আর ও না যতই ঝড় বৃষ্টি যাই হোক, ও যতই অসুস্থ হোক, ও স্কুলে যাবেই, পড়তেও যাবে এরকম। এই যে বেরিয়ে পড়েছি বোনকে স্কুলে আনতে। এই যে তার আই কার্ড। তো নর্মালি বাবা যায়, বাবা বাড়ি থাকলে বাবা যায়, বাবা যদি কাজ না থাকে বাবা যায়, আমি যদি স্কুলে যাই তাহলে মা যায়। আর যেহেতু বললামই আগের দিনের ব্লগে যে এখন ছুটি আছে স্কুল, তো জন্য আমি নিয়ে আসছি। তো চলো যাই তাকে আনতে। সে আবার তো কী বলবো বলো, তুমি কী বলবে? এদিকে আয়, আমার এদিকে আয়। বলবে এই যে সবাই এই যে বাড়ি ফিরছি। বাড়িতে ফিরছি, তারপর আইসক্রিম খাচ্ছি। হ্যাঁ আইসক্রিম খাচ্ছি আর টিফিনে অনেক কিছু নিয়ে গেছি। আজকে কি ভালোই ক্লাস করতে হলো না। ওর যত চোখে ব্যথা হাতে ব্যথা বলে ওর স্কুলের আন্টিরা ক্লাসটা খাতায় তুলে দিয়েছে। উনি খুব মজাই ছিল। আর মিশা মানে কালকে আমি স্কুল করিনি, তাই মিশা আমাকে পাঠিয়ে দিয়েছে লেখা করে, কিন্তু আমি এখনো লিখিনি। কিন্তু মানে আমার সন্ধ্যাবেলা পড়াশোনায় একদম মন নেই, ওই যে পড়তে যাবে সেটাই। তারপর আজকে আমার কখন পড়া? ওই 6টা না 7টার সময়। 6:30টার সময় পড়া। 6:30। 6:30টার সময় পড়তে যাবা, তখন লিখে নেবা। ঠিক আছে, এবার জল খেয়ে নাও। আইসক্রিম খেয়েছো? এই যে আমার হাত ধুতে হয়। জলটা খা। আর একটু এটা নুনতা নুনতা লাগলো। কি নোনতা লাগলো? ওই আইসক্রিম নোনতা লাগে? একটু লাগলো। জল খা। এখানে ও আইসক্রিম খেয়ে জল খেয়ে নিল। চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। তারপরে আবার প্রথম